আজকে সকাল সকাল একটা ছোট্ট ছবি পোস্ট করেছিলাম ইউটিউব ফেসবুকে। সেখানে লিখেছিলাম, ইউটিউবেও দিয়েছিলাম। তো সেখানে লিখেইছিলাম আজকে সকাল সকাল আজকে দুপুরের জন্য তৈরি হবে খিচুড়ি। তো তার জন্য সমস্ত সবজি নিয়ে বসেছি। ঝুড়ি ভর্তি সবজি, মানে সবজি দেখে ভাববেন না সব ব্যবহার করব রান্নায়। এখানে আলুটা, ফুলকপি, মূলো এগুলোই ব্যবহার করব। সাথে হচ্ছে বিনস। সমস্ত খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আ ১ম এ সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তেলটা একটু কমই দিচ্ছি। আজকে কোনো কিছুই ভাজবো না। মানে মুগ ডাল ভেজে রান্না করব না। সবজিগুলো খুব একটা ভাজবো না, হালকা ভাজবো একদম। তো এখানে ২০০ গ্রাম গোবিন্দভোগ চাল, ১৫০ গ্রাম মুগ ডাল, দুটো একসাথে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এখানে যে সবজিগুলো ভাজা করে রেখেছি, প্রায় ভাজা হয়ে গেছে। মানে হালকা ভাজা করব বলেছি, সেটাই হয়ে গেছে। এবার ডাল চাল মিশিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। কারণ আমি যেহেতু এটা ভাজবো বলেই কড়াইটা নিয়েছিলাম। আর যেহেতু পরিমাণে অনেকটা বেশিই হবে, তো তার জন্য আমি আরেকটা হাঁড়ি ব্যবহার করব। বড় সাইজের হাঁড়ি নিয়েছি। ওর মধ্যে আমি এগুলোকে বসিয়ে দেবো। বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো। আজকে মশলা বলতে জিরে, শুকনো লঙ্কা আর একটা দারুচিনি যেটা বলা হয়, দারচিনি যেটা হয়, সেটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। শুকনো মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই রান্নায় ব্যবহার করব। আর আমি অনেকদিন হতে চললো রান্নায় মিষ্টিটা চিনি যেটা ব্যবহার করতাম রান্নায়, চিনিটা ব্যবহার বন্ধ করেছি। এখন গুড় ব্যবহার করছি। তো গুড় কিছুটা রান্নায় এড করব। আর দেখলাম লঙ্কা ফুরিয়ে গেছে, ছাদে চলে গেলাম। আমার ছাদের যে ছোট্ট ছাদ বাগানটা রয়েছে, সেখান থেকে বেশ কয়েকটা লঙ্কা, ছোটো ছোটো লঙ্কা আমি তুলে নিয়ে আসলাম। লঙ্কাগুলো দেখতে ছোটো কিন্তু দারুণ ঝাল হয়। তো সেই লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে ধুয়ে আমি দিয়ে দেবো হচ্ছে খিচুড়ির মধ্যে। আজকে দুপুরবেলা গরম গরম খিচুড়ি, সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা করব ভেবেছিলাম, কিন্তু বেগুনটা দেখলাম পোকা, তো যাই হোক আর ভাজলাম না। আলু ভাজা, গোল গোল করে আলু ভেজেছিলাম। তো সেগুলো আর শেয়ার করলাম না, খিচুড়ি রান্নাটাই শেয়ার করলাম। আর কাঁচা সবজি বলতে সবজিটা হালকা ভেজেছি, সাথে মুগ ডাল না ভেজেই রান্না করলাম। ব্যাস প্রায় হয়ে এসছে। এবার ভাজা মশলা যেটা রেডি করে রেখেছিলাম, সেটা আরেকটু, এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর এদিকে সাথে ছিল হচ্ছে আমুদি মাছ ভাজা। পাশে একটা কড়াইতে তেল দিয়ে আমুদি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। খিচুড়িটা প্রায় রেডি। এবার ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যায় নতুন পর্বে আমার সাথে আমার রান্নাঘরে। ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। টাটা।